আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। বাংলাদেশের গৌরবের এই দিনে সারা দেশের মতো জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলাতেও যথাযথ মর্যাদার সঙ্গে বিজয় দিবস পালিত হচ্ছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি দেওয়ানগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে। এখানে ভোরের প্রথম আলোয় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিজয় দিবস পালন শুরু হয়েছে। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আজকের বিজয় দিবস উদযাপনটি শুরু করেছেন। আমরা এখন তাদের সাথে কথা বলার চেষ্টা করছি আজকে বিজয় দিবস পালনের গুরুত্ব এবং এই পালনের আজকে সারাদিনের কর্মসূচি সম্পর্কে। আমরা এখানে দেখতে পাচ্ছি উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি এখানে রয়েছেন। আহ আপনি যদি একটু বলতেন যে বিজয় দিবস উপলক্ষে আজকে যে পুষ্পস্তবক অর্পণ এবং তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে উপজেলা প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছে? ধন্যবাদ আপনাকে। আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এই মহান বিজয় দিবস উপলক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, আমাদের নির্যাতিত মা বোন সকলের উদ্দেশ্যে আজকে আমরা এখানে আমাদের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানালাম। আজকে সারাদিন ব্যাপী আমাদের বর্ণাঢ্য আয়োজন রয়েছে। কুচকাওয়াজ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, পিতৃপুত্র প্রতিযোগিতা সহ অন্যান্য আয়োজন রয়েছে। এই আয়োজনে এবং কুচকাওয়াজে আপনারা জানেন যে শিশু কিশোর থেকে শুরু করে সকলেই অংশগ্রহণ করে। এর মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের যে ইতিহাস রয়েছে, যে সংগ্রামী ইতিহাস রয়েছে, সেই ইতিহাস সকলের মধ্যে জানিয়ে দেওয়া, ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সরকারের যে সকল প্রোগ্রাম রয়েছে সেগুলো আমরা অতি উৎসাহের সাথে আমরা আয়োজন করেছি এবং সেখানে সকলে আজকে অংশগ্রহণ করবে এবং আশা করছি যে আজকে সুষ্ঠু এবং সুন্দরভাবে আমাদের মহান বিজয় দিবস উদযাপন করবে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি দেওয়ানগঞ্জ মডেল থানার সহকারী পুলিশ সুপারকে। এই যে বিজয় দিবস উপলক্ষে আজকের এই কর্মসূচিকে ঘিরে দেওয়ানগঞ্জ উপজেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি আপনি কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ। প্রথমেই মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আপনার মাধ্যমে আপনার দর্শক সবাইকে আমি এটা জানাচ্ছি শুভেচ্ছাটা। তো দেওয়ানগঞ্জ মডেল থানা জামালপুর একটা অন্যতম শান্তিপ্রিয় থানা। শুধু বিজয় দিবসই নয়, আমরা সবসময় এলাকার মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিতের জন্য নিরলস কাজ করে যাচ্ছি। আর আজকে যেহেতু একটি জাতীয় একটি প্রোগ্রাম এন্ড এই সময় হচ্ছে অনেক নাশকতাকারীরাই অনেক সুযোগ নেওয়ার চেষ্টা করে থাকে। সো বরাবরের মতোই আমরা আরো অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি, যাতে আমরা সবাই মিলে বিজয় দিবসটাকে সুন্দরভাবে উদযাপন করতে পারি। ধন্যবাদ আপনাকে। আমরা এখানে প্রায় শপথ কর্মকর্তাও দেখতে পাচ্ছি। এই যে বিজয় দিবস এবং মুক্তিযুদ্ধের ইতিহাস তরুণদের মাঝে ছড়িয়ে দিতে আপনাদের কি ধরনের উদ্যোগ রয়েছে বা এটি কতটুকু গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আজ মহান বিজয় দিবস ২০২৫। এই দিবসে আজকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হলো। সারাদিনব্যাপী বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে। তো আমি দেওয়ানগঞ্জের মানুষ সহ বাংলাদেশের সকল মানুষকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আশা করব আজকে যে উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে সারাদিনের কর্মসূচি রয়েছে, সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি দেখলেন সকালের সূর্যোদয়ের পরপরই এখানে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ, এখানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। তারা সকাল থেকে এখানে এসে ভিড় জমিয়েছেন শহীদদের প্রতি গভীর চিত্তে শ্রদ্ধা জানানোর জন্য। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি। আমরা তার কাছে জানতে চাচ্ছি এই যে সম্মিলিত আয়োজন, এই আয়োজন আপনি কিভাবে দেখছেন যে সকলের ধন্যবাদ। আজ ১৬ ডিসেম্বর ২০২৫ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের রক্তের বিনিময়ে আজকের এই বিজয় দিবস অর্জিত হয়েছে। মুক্তিযুদ্ধে যেমন ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করে আজকের এই বিজয় দিবস অর্জন করেছে। আজকের এই বিজয় দিবস এই দেশের মানুষের সকলের। জি, ধন্যবাদ আপনাকে। শহীদদের প্রতি আবারও গভীর শ্রদ্ধা জানিয়ে এই ছিল আমার কাছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সবশেষ।